আমার 1 টাকাও প্রয়োজন নেই। এক এক ভবনের এক এক দৃশ্য, এই জাতীয় হবে কেন? আপনারা ড্রয়িং ডিজাইন দিতে এমন সিস্টেম করবেন, ব্যর্থই যে করবে তার ভবন আমরা ভেঙে ফেলবো। যদি আপনারা শপথ গ্রহণ করেন, আমি বলেছি আমার 1 টাকাও প্রয়োজন নেই। আপনারাও বলেন যে আমরা এখান থেকে কোনো টাকা এইভাবে আর নেব না। আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা চট্টগ্রামের মানুষ তার মনে না করে। আমি শুধু আমার কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আমি প্রথম দিন বলেছি, তারেক রহমান গুলশান থেকে সকাল 8টায় থেকে উঠে 9:30টায় উনি সচিবালয়ে ঢুকেন। আমি গত 2 দিনে আপনাদের উপস্থিতিতে হতাশ। আমি আশা করব আগামী দিন থেকে যারা ব্যত্যয় করবেন তাদের কিন্তু অবস্থা ভালো হবে না। এর বাইরে আমি কুয়াইশ এবং সড়কে কাজের যে কোয়ালিটি দেখেছি আমি বলেছি দিক দিয়ে কাজ করা চলবে না। 2 লেয়ার দিয়ে ওই রাস্তা টিকানো যাবে না। কাজে এখানে ভালো ব্যাচ দিয়ে রুলিং করে সেখানে আমরা মেনটেনেন্স যেভাবে করার দরকার ওইভাবে করতে হবে। আপনি করলেন, 15 দিন পরে নষ্ট হয়ে গেল, গালিটা আমাকে শুনতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই কাজ চলবে না। আমাদের সম্মানিত সংসদ সদস্যরা ওনাদের যে অভিজ্ঞতা, ওনারা বাস্তবতার আলোকে কথা বলেছে। 3 বছর 4 বছর যদি একটা ড্রয়িং ডিজাইনের জন্য মানুষ অপেক্ষা করতে হয়, অবশ্যই সিবিএ কে গালি দিবে। আমি ওই কথাও বলেছি আপনাকে আজকে সকালে আপনাদের অনেককে, যেখান থেকে শহরকে সুন্দর করা হবে সেই ভবনের দিকে তাকিয়ে যদি মানুষ মনে করে এই ভবন থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনাদের অনেক ময়লার স্তূপ আছে, কালকের ভিতরে এগুলো পরিষ্কার হবে। মাঠে কোনো কিছু থাকতে পারবে না। একটা নিউট এন্ড ক্লিন পরিচ্ছন্ন একটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিস হতো। পাশাপাশি ফাইলিং এর ব্যাপারে আমি বলেছি, ফাইলগুলো যেভাবে আপনারা রাখেন, আপনাদের বাসা বাড়িতেও কি এভাবে রাখেন, সুন্দরভাবে আপনার অফিসটাকে আপনি সাজাবেন, যাতে করে একজন লোক এসে মনে করে যে এটা একটা এরাই পারবে চট্টগ্রামকে সবুজ নান্দনিক একটা শহরে পরিণত করতে। অত্যন্ত দুঃখ সহকারে আমাদের পটিয়ার সংসদ সদস্য করেছে। কল্পলোকে আমি গতকাল গভীর রাত্রে গিয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সহ চট্টগ্রামের প্রতি আমরা সবাই আন্তরিক। আমরা চাই একটা সুন্দর আধুনিক নান্দনিক চট্টগ্রাম হোক। পাহাড়, খাল, বিল, সাগর এবং সমতল, এত নান্দনিক শহর পৃথিবীর কোথায়